এই সাংঘাতিক উঠছে, এদিকটা উঠছে। पहाड़ी होने के बावजूद भी সব ফরেনার গুলো। এখন আমরা কোথায় যাচ্ছি গো? আমরা এখন রোপওয়ে, রত্নাগিরি পাহাড় রোপওয়ে যাচ্ছি না? উপরে মন্দিরটাই যাবো তো? ওই শান্তি স্তূপা। কত টাকা করে টিকিট? টিকিট কিतना? 120। পাহাড়ে উঠতে হবে নাকি? না না, রোপওয়ে আছে। ठीक है ना, 19 तारीख में इलाज होता है हॉस्पिटल। रस्ते तक आगे पुराना यही रुका। हाँ पत्थर है ना, यहाँ से जगह यही रुका। वैसे जीवक এখানে হসপিটাল ছিল ওটা। जीवक भाई था उस समय इंग्लिश सारे पुत्र जहाँ शत्रु बाबा করে বন্ধু আছে এখানে ইলাজ করতা, ইলাজ করতা था। सम्राट बाबू एरकम सम्राट है जो जगह আছে। রাজাদের শহর নামে পরিচিত রাজগীর ভারতের বিহারের একটি ঐতিহাসিক শহর। এটি হরজঙ্ক, পদ্মত, বৃহদ্রথ ও পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের মতো প্রাচীন রাজবংশের রাজধানী হিসেবে কাজ করেছিল। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে রাজগীর বিখ্যাত, যা বুদ্ধ এবং মহাবীরের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। রাজগীর যেমন একটা ঐতিহাসিক স্থান, এর ইতিহাস আছে এবং আধ্যাত্মিকতারও একটা বিশেষ জায়গা আছে। রাজবংশ এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্র হিসাবে এর প্রাচীন উৎপত্তি থেকে শুরু করে আধ্যাত্মিক জ্যোতিষ্কদের আকর্ষণকারী একটি বড় মাপের জায়গা।
ভারতের প্রাচীনতম রাজগীর রোপওয়ে। এটি রোমাঞ্চকর প্রাকৃতিক অভিযানের আকর্ষণ করে। এটি বিহারের একমাত্র রোপওয়ে যেখানে একটি এক আসনের চেয়ার লিফট 1000 ফুটেরও বেশি উচ্চতায় মনোরম রত্নগিরি পাহাড়ে উঠে যায়, যেখানে বিখ্যাত শান্তি স্তূপ বা শান্তি প্যাগোডা অবস্থিত। এই প্রান্তটি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত, যা অতুলনীয় বনের দৃশ্য রোপওয়ে থেকে উপস্থাপন করা হয়। এই রত্নগিরি পাহাড়ের মাথায় রয়েছে জাপানি স্তূপ বা শান্তি স্তূপ, জাপানি স্তূপ যা বিশ্ব শান্তি স্তূপ নামেও পরিচিত। রাজগীরের গৃধাকুট পাহাড়ের 400 মিটার উচ্চতায় গর্ভের সাথে দাঁড়িয়ে আছে ওই প্যাগোডা। এটি জাপানিরা বিশ্ব শান্তি প্রচারের গভীর উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিল। এই রাজকীয় মার্বেল স্মৃতিস্তম্ভটিতে 4টি অপরূপ সোনালী বুদ্ধ মূর্তি রয়েছে। প্রতিটি তার জীবনের একটি স্বতন্ত্র পর্বের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে রয়েছে বুদ্ধদেবের জন্ম, জ্ঞানার্জন, শিক্ষাদান এবং মৃত্যু। এই অসাধারণ স্থানে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের সুবিধাজনকভাবে একটি আকাশপথের রোপওয়ে ব্যবহার করতে হবে, অথবা পায়ে হেঁটে পাহাড়ি পথ অতিক্রম করে আপনাকে এই স্তূপে এসে পৌঁছাতে হবে। উনিশশো সালে নির্মিত সাদা বিশ্ব শান্তি স্তূপ। এটি বিশ্বের 80টি শান্তি প্যাগোডার মধ্যে একটি এবং ভারতের মধ্যে প্রাচীনতম প্যাগোডা। ভারত সরকারের সহযোগিতায় জাপানি বৌদ্ধ সংগঠন নিপ্পনজান মায়োহোজি দ্বারা নির্মিত এই স্তূপটি 1969 সালে সম্পন্ন হয়েছিল। এটি বিশ্বের 80টি শান্তি প্যাগোডার মধ্যে একটি, যা সকল জাতি ও ধর্মের মধ্যে ঐক্যকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কাজ করে। এটি এমন একটি স্থান যেখানে ভগবান বুদ্ধ ধ্যান ও ধর্মপ্রচারে যথেষ্ট সময় কাটিয়েছিলেন। শান্তি প্যাগোডার আগমন শহরের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এবং এটিকে তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলে পরিণত করেছে। অপূর্ব এই রত্নগিরি পাহাড়ের সাদা কাঠামো, যা 4টি সোনার বুদ্ধ মূর্তি দ্বারা সজ্জিত,
তার জীবনের পর্যায়গুলি এখানে তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বশান্তি স্তূপ বিশ্বজুড়ে পর্যটক এবং বৌদ্ধ অনুসারীদের আকর্ষণ করে আসছে। এই প্যাগোডার প্রতিষ্ঠা রাজগীরের পর্যটন ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে। এটি আশেপাশের উপত্যকা এবং রাজগীরের প্রাচীন ধ্বংসাবশেষের মনোরম দৃশ্য উপস্থাপন করে, যা এটিকে পর্যটক এবং ইতিহাস প্রেমীদের উভয়ের কাছেই প্রিয় করে তুলেছে। সামগ্রিকভাবে বিশ্বশান্তি স্তূপ কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং শান্তি ও আধ্যাত্মিকতার সার্বজনীন বার্তার একটি প্রমাণ। এর অনন্য আকর্ষণ আমাদের মতো ভ্রমণকারীদের হৃদয়কে মোহিত করে চলেছে এবং ভারতের সমৃদ্ধ পর্যটন জগতে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান হিসেবে টিকেও আছে।